আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ কিছু কিচেন টিপস, আর শেয়ার করব ছোলা ভিজাতে ভুলে গেলে কিভাবে আপনারা মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই কাঁচা ছোলা সহজেই ভুনা করে নিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু অনেক কাজের। যেহেতু রমজান মাস চলছে, ছোলা কিন্তু আমাদের প্রতিদিনই ভুনা করতে হয়, আর এটা ভুলে গেলেই কিন্তু সমস্যায় পড়তে হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটাও কিন্তু আমাদের প্রতিদিনই রমজান মাসে ইফতারের সময় খেতে হয়, সেটা হলো খেজুর। আর সেই খেজুর কিন্তু আমাদের প্রতিদিনই পরিষ্কার করতে হয় বা ধুয়ে নিতে হয়। এটা কিন্তু অনেকটা সময়ের কাজ, যেহেতু ইফতারের আগে আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হয়। সেই জন্য আমরা যদি এইভাবে একদিন কাজটা করে রাখি আর সপ্তাহ জুড়ে যদি খেতে পারি তাহলে তো খারাপ হয় না। এখানে আমি কিছু খেজুর নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর নিয়েছি পানি। পানিতে রেখে খেজুরগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। এখানে যেই খেজুরগুলো নিয়েছি আমার প্রায় কয়েকদিনই চলে যাবে। তো আপনারাও কিন্তু প্রতিদিন খেজুর পরিষ্কার করার ঝামেলা ছাড়া সহজে এইভাবে একদিন পরিষ্কার করে আপনারা লক বক্সে রেখে খেতে পারেন। সপ্তাহ 10 দিন কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। আর এই কাজটা প্রতিদিনও করতে হবে না। আপনি এইভাবে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে এটাকে লক বক্সে ভরে টেবিলে রেখে দিবেন। যখনই ইফতারের সময় হবে বা ছোটরাও খেতে চায়, অনেক সময় বাচ্চাদেরকেও খেজুর খাওয়ানো কিন্তু ভালো। আমার বাসায় এটা রোজা ছাড়াও বছর জুড়েই খেজুর থাকে, কারণ আমার ছেলে হাজব্যান্ড দুইজনই খেজুর পছন্দ করে। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে খেজুরটাকে পরিষ্কার করে টেবিলে রেখে দিই। ওরা যখনই খেতে ইচ্ছা করবে নিয়ে খেয়ে নেয়। আর বাচ্চারা কিন্তু কোনো কিছু পরিষ্কার করে খেতে চায় না, ওরা এই জিনিসটা বুঝে না। তো আমরা এইভাবে কিন্তু সহজেই কাজটা করে রাখতে পারি। তো এইবার আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দিব। আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। আমরা যখন কোনো চপ বা বেগুনি, আলুর চপ, কোনো রকমের নাস্তা তৈরি করি বা রোজার মাসে কিন্তু আমাদের বেসনটা লাগবেই। সেই জন্য এখানে বেসনে প্রতিদিনই কিন্তু লবণ, মরিচ, হলুদ এগুলো মেশাতেও একটা ঝামেলা হয়। তো আমি যেভাবে কাজটা করছি দেখেন, এইভাবে আপনারা বেশি পরিমাণে নিয়ে নেবেন। তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এগুলোর চাউলের গুঁড়া মচমচা রাখার জন্য আমরা কিন্তু বেসনের সাথে চাউলের গুঁড়াটাও ব্যবহার করি। তো আমি আমার পরিমাণ মতো এখানে নিয়েছি। এইভাবে একসাথে মিশিয়ে চামচদার নেড়ে একটি বক্সে ভরে এক পাশে রেখে দিলেই কিন্তু রান্না করার সময় বা ইফতার বানানোর সময় কাজটা একবারেই সহজ হয়ে যায়। এইভাবে আপনারা বেশি পরিমাণে একসাথে মিক্স করে রেখে দিতে পারেন, এটা কোনোভাবে নষ্ট হবে না। শুধু যখন ইফতার তৈরি করবেন একটু গুলিয়ে নিয়ে আপনি সাথে সাথেই তৈরি করতে পারবেন। এবার চলে যাচ্ছি পরের টিপসে। ছোলা যেটা বলেছিলাম প্রথমেই আমি ভিডিওতে, যে ছোলাটা আমি কিভাবে অল্প সময়ে সিদ্ধ করার ঝামেলা ছাড়া, ভিজিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই রান্নাটা করে থাকি। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ছোলা নিয়েছি, আর নিয়েছি গরম পানি। গরম পানিতে আমি এইভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এভাবে ভিজিয়ে রেখে দিব আমি 15 থেকে 20 মিনিটের মতো। আপনাদের হাতে সময় কম থাকলে এখানে একদমই ফুটান্ত গরম পানি দিবেন। আমি হালকা গরম পানি দিয়েছি। তো এইভাবে ভিজিয়ে আমি এক পাশে রেখে দিব। তারপরে দেখাবো কিভাবে এই কাঁচা ছোলাটাকে আমি ভুনা করে নিই। তো আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। তারপরে পরিষ্কার পানি দিয়ে ছোলাটাকে আমি ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছোলাটা ভিজে গিয়েছে। এবার আমি ছোলাটা যেই নিয়মে ভুনা করি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচা ছোলা আর দিয়ে দিব কাঁচা আলু কুচি করে। তো আপনারা আলু ছাড়াও ভুনাটা করতে পারবেন বা আলু দিয়েও করতে পারবেন। আমরা কিন্তু ছোলা ভুনা করার সময় আলুটাকেও আলাদাভাবে সিদ্ধ করে নিই, সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি নষ্ট হয়। এইভাবে কাঁচা ছোলা ভুনা একবার করে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে কাঁচা ছোলা সম্পূর্ণ ভুনা করার রেসিপি কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে মিশিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। যেহেতু ছোলাটাকে আমি সিদ্ধ করে নেইনি, এখানে কিন্তু পানি অবশ্যই দিতে হবে। আর পানির পরিমাণটা ঠিক এরকম দিলেই হবে, খুব বেশি দেওয়া যাবে না। তারপরে ঢাকনাটা ঢেকে
রান্না করব যতক্ষণ ছোলাটা সিদ্ধ হয়ে একদমই পানিটা শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে না আসে। দেখেন আমি যে এখানে কাঁচা ছোলা বোনা করেছি, দেখে কি বুঝতে পারছেন? কোনোভাবেই এটা বোঝা যাবে না। আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়, সময়টা কম লাগে, পাতিল নোংরা হয় না। আর ছোলা সিদ্ধ করলে কিন্তু পাতিলটাও কালো হয়ে যায়, আবার ঘষা মাজা করতে হয়। দেখেন কত সুন্দরভাবে ছোলাটা ভুনা হয়ে গেল। আশা করছি এই টিপসটা আপনাদের ভীষণ কাজে আসবে। আর এখানে শেয়ার করব লাস্ট একটি টিপস। আমরা কিন্তু বাসায় সাধারণত ট্যাঙের শরবতটা খেতে পছন্দ করি, তবে অনেকে চিনি ব্যবহার করে, আবার কেউ চিনিটা ব্যবহার করা ছাড়াই শরবতটা খায়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু মিষ্টি খাবারটা একটু পছন্দ করে, মানে শরবতটা মিষ্টি হলে খেতে চায়। সেই কারণে আমি এখানে ট্যাঙের সাথে চিনিটাও মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে আমি একটি লক বক্সে ভরে রেখে দিব। এটা এভাবে রেখে দিলে বারবার আর চিনি মিশানোর কোনো ঝামেলা থাকলো না, কষ্টটাও হলো না। এভাবে মিশিয়ে আমরা যদি একভাবে রেখে দেই, যখনই শরবত বানাবো 1 চামচ বা 2 চামচ দিয়ে আমরা কিন্তু শরবতটার সাথে সাথে গুলিয়ে নিতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।